কিন্তু নবী আমার যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবুয়তি দায়িত্ব পেয়ে গেলেন, নবুয়তি দায়িত্ব পাওয়ার পর ঈমানের কথাগুলা, ইসলামের কথাগুলা যখন মক্কাবাসীদের সামনে, কুফারে কুরাইশদের সামনে যখন উপস্থাপন করলো, 40 বছর নবুয়তের পূর্ব জিন্দেগি তারা নবীকে এমন বিশ্বস্ত মনে করেছিল, কিন্তু যখন নবী আমার যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়তের দায়িত্বটা আল্লাহ দিয়ে দিলেন, যখন নবুয়তের মিশন নিয়ে নবী আমার দাওয়াত শুরু করে দিলেন, তখন মক্কার যে সমস্ত লোকগুলা নবীকে, যে সমস্ত লোকগুলা আল্লাহ আমিন বিশ্বস্ত সবচাইতে বড় ভালো মানুষ বলে স্বীকৃতি দিয়েছিল, সেই মানুষগুলা বিশ্ব নবীর বিরুদ্ধে লেগে গেল। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন এই ঈমানের কথা, ইসলামের কথা, দাওয়াতের মিশন যখন চালু করে দিলেন, বাহিরের লোকগুলা নয়, বরং কাফের লোকগুলা আপন চাচা লোকদেরকে লেলিয়ে দেয়, লোকদের কাছে গিয়ে বলে, আমার ভাতিজা মুহাম্মদ নবুয়তের পূর্বে হয়তো ছিল ভালো, নবুয়তের পূর্বে যে কথাগুলো বলতেছিল, বাপ দাদার ধর্মের কথা বলতেছিল, নবুয়তের পূর্বে যে কথাগুলো বলতেছিল আমার আপনার মনোপুতর কথাই বলতেছিল, কিন্তু হায় হায় 40 বছর পাওয়ার পর, 40 বছরের পর এখন যে কথাগুলো বলে, এই কথাগুলো ঠিক নয়, আমার ভাতিজা মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। নবীকে সমস্ত মানুষ সফল মানুষ হিসেবে চিনত, কিন্তু যখন নবী আমার ইসলামের কথাগুলো প্রকাশ্যে দাওয়াত দিতেছিলেন, তখন মানুষগুলা, ওই ভালো মানুষকে তখন মানুষগুলা আখ্যায়িত করলো বিশ্ব নবী আব্দুল্লাহর কলায় মুহাম্মদ এই দুনিয়ার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে একজন। তবে দূরের কোন মানুষ নয়, এই কথাগুলো বলেছিল আপন চাচা। আসলে একটা কথা ভালো মনে রাখবেন, আমার আপনার বিরুদ্ধে যখন অন্য লোক দুর্নাম করবে, অপবাদ দিবে, আমার আপনার বিরুদ্ধে অন্য লোক যখন শত্রুতা করবে, এত কিন্তু ব্যথা পাওয়া যায় না। কিন্তু ঘরের লোক, আপন লোকগুলা যখন আমার আপনার বিরুদ্ধে কথা কয়, বিরুদ্ধে কথা বলে নিজের কষ্ট দেয়, তখন কিন্তু একটা কষ্ট বেশি লাগে। কথা বলেন ঠিক কিনা? والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله قال أطعني دخل الجنة ومن عصاني فقد أبى. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.
মহব্বত একবার দুরূদ শরীফ পড়ে। বরকতের নিয়তে আমি আপনাদের খেদমতে আল্লাহ পাকের কোরআনে হাকিম থেকে একটি সূরা তেলাওয়াত করেছি, যে সূরাটা যারা কোরআন পুরোটা পড়তে পারেন না তারাও কিন্তু এই সূরাটা কি পারার কথা। সূরার নাম হলো সূরাতুল আসর। সূরাতুল আসর প্রত্যেকটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে, কোরআনের মধ্যে যে সূরাগুলো আছে এই সূরা, কোন সূরা নাজিল করেছেন আল্লাহ মক্কায় অথবা মদিনায়। এর মাঝে কথা আছে কোন সূরা মক্কা মদিনার মধ্যবর্তী জায়গা অবতীর্ণ হয়েছে, কিন্তু নাম ভেদে একটাই, হয় মক্কি অথবা কি মাদানী। তো সূরাতুল আসর এই নিসবতে এটা মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরাতুল আসর প্রত্যেকটি সূরা, প্রত্যেকটি হাদিস এর শানে উরুদ থাকে, প্রেক্ষাপটের দিক থাকে। সূরাতুল আসরের প্রেক্ষাপট কি? সূরাতুল আসর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে আগমন করতেছিলেন, দুনিয়ার বুকে পদার্পণ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ অসংখ্য অগণিত অলৌকিক ঘটনাবলী প্রকাশ করেছিলেন বা প্রকাশ পেয়েছিল, যার দ্বারা প্রতীয়মান হয় এ ধরায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করবেন। আল্লাহর হাবিব পৃথিবীতে আসার পূর্বে যতগুলো নিদর্শন প্রকাশ পেয়েছিল, অলৌকিক ঘটনাবলী প্রকাশ পেয়েছিল, এ সমস্ত ঘটনাবলীর দ্বারা প্রতীয়মান হয় দুনিয়ার মধ্যে একজন ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তির প্রকাশ ঘটবে, আবির্ভাব ঘটবে। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে পদার্পণ করলেন, ওনার নবুয়তি জিন্দেগি শুরু হয়েছিল 40 বছর থেকে। সবাই জানেন তো কত বছর বলেন? হ্যাঁ, কথা বলবেন। ওনার নবুয়তি জীবন শুরু হয়েছিল 40 বছর থেকে। তো 40 বছর নবুয়তের পূর্বে যে 40টা বছর মক্কার অলিতে গলিতে যেখানে যেথায় যেভাবে সময় কাটিয়েছেন, সেই মানুষগুলার মধ্যে, সেই মানুষগুলার কাছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবার চাইতে বিশ্বস্ত। সবার কিন্তু নবী আমার যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবুয়তি দায়িত্ব পেয়ে গেলেন, নবুয়তি দায়িত্ব পাওয়ার পর ঈমানের কথাগুলা, ইসলামের কথাগুলা যখন মক্কাবাসীদের সামনে, কুফারে কুরাইশদের সামনে যখন উপস্থাপন করলো, 40 বছর নবুয়তের পূর্ব জিন্দেগি তারা নবীকে এমন বিশ্বস্ত মনে করেছিল, কিন্তু যখন নবী আমার যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়তের দায়িত্বটা আল্লাহ দিয়ে দিলেন, যখন নবুয়তের মিশন নিয়ে নবী আমার দাওয়াত শুরু করে দিলেন, তখন
মক্কার যে সমস্ত লোকগুলা নবীকে, যে সমস্ত লোকগুলা আল্লাহ আমিন বিশ্বস্ত সবচাইতে বড় ভালো মানুষ বলে স্বীকৃতি দিয়েছিল, সেই মানুষগুলা বিশ্ব নবীর বিরুদ্ধে লেগে গেল। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন এই ঈমানের কথা, ইসলামের কথা, দাওয়াতের মিশন যখন চালু করে দিলেন, বাহিরের লোকগুলা নয়, বরং কাফের লোকগুলা আপন চাচা লোকদেরকে লেলিয়ে দেয়, লোকদের কাছে গিয়ে বলে আমার ভাতিজা মুহাম্মদ নবুয়তের পূর্বে হয়তো ছিল ভালো, নবুয়তের পূর্বে যে কথাগুলো বলতেছিল, বাপ দাদার ধর্মের কথা বলতেছিল, নবুয়তের পূর্বে যে কথাগুলো বলতেছিল আমার আপনার মনোপুতর কথাই বলতেছিল, কিন্তু হায় হায় 40 বছর পাওয়ার পর, 40 বছরের পর এখন যে কথাগুলো বলে, এই কথাগুলো ঠিক নয়। আমার ভাতিজা মুহাম্মদ পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। নবীকে সমস্ত মানুষ সফল মানুষ হিসেবে চিনত, কিন্তু যখন নবী আমার ইসলামের কথাগুলো প্রকাশ্য দাওয়াত দিতেছিলেন, তখন মানুষগুলা, ওই ভালো মানুষকে তখন মানুষগুলা আখ্যায়িত করলো বিশ্ব নবী আব্দুল্লাহর কলায় মুহাম্মদ এই দুনিয়ার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে একজন। তবে দূরের কোনো মানুষ নয়, এই কথাগুলো বলেছিল আপন চাচা। আসলে একটা কথা ভালো মনে রাখবেন, আমার আপনার বিরুদ্ধে যখন অন্য লোক দুর্নাম করবে, অপবাদ দিবে, আমার আপনার বিরুদ্ধে অন্য লোক যখন শত্রুতা করবে, এত কিন্তু ব্যথা পাওয়া যায় না। কিন্তু ঘরের লোক, আপন লোকগুলা যখন আমার আপনার বিরুদ্ধে কথা কয়, বিরুদ্ধে কথা বলে নিজে কষ্ট দেয়, তখন কিন্তু এক ধাপ কষ্ট বেশি লাগে। কথা বলেন ঠিক কিনা? নিজের মানুষগুলো যখন ব্যথা দেয়, কষ্ট দেয়, তখন কষ্টটা কি লাগে? বেশি লাগে। হ্যাঁ, আমার আত্মীয়র মধ্যে, আমার আপনজনের কাছ থেকে এটা কখনো আশা করি নাই। বিশ্বনবীকে যখন সমস্ত মানুষ কষ্ট দিল, বিশ্বনবীর এত পেরেশান নাই, কিন্তু ঘরের লোকগুলো যখন বলল বিশ্বনবী আব্দুল্লাহ গোলায় মুহাম্মদ ক্ষতিগ্রস্তদের মধ্যে একজন, আল্লাহ নবী আড়ালে কান্নাকাটি শুরু করে দিল। হায়, আল্লাহর কাছে কান্দে আর কয়, ওগো মালিক, দুনিয়ার মানুষের সামনে আমি তো হক কথাগুলো উপস্থাপন করলাম, কিন্তু লোকগুলা আমাকে পাগল বলে রে আল্লাহ, লোকগুলা তো আমাকে ক্ষতিগ্রস্তদের মধ্যে একজন বলে। কি করব? আল্লাহর নবীর চোখে পানি ঝরছে, আর আল্লাহর কি সহ্য হয়? আল্লাহ দেখেন, নবী গো, আপনি কাঁদবেন না। যারা আপনাকে ক্ষতিগ্রস্ত বলছে, যারা আপনাকে ক্ষতিগ্রস্ত, পাগল ইত্যাদি বলে অপবাদ দিছে, আসলে ওই সমস্ত লোকগুলাই হলো ক্ষতিগ্রস্তদের মধ্যে। এই প্রেক্ষাপটে আল্লাহ আয়াত নাজিল করে দেন সূরাতুল আসর। আল্লাহ জানায় দেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সূরাতুল আসর একটি দামি সূরা। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কোরআনের মধ্যে যতগুলো সূরা আছে, সমস্ত সূরার মধ্যে সব সূরা বাদ যদি আল্লাহ তাআলা শুধুমাত্র সূরাতুল আসর নাজিল করতেন, আর এই সূরাতুল আসর যদি লোকজন আমল করত, সূরাতুল আসর কোরআনের মধ্যে যত সূরা আছে সব সূরা বাদ দিয়ে আল্লাহ যদি শুধু সূরাতুল আসর নাজিল করত, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আর ওই সূরাতুল আসর আলোকে লোকজন আমল করত, তাহলে ওই ব্যক্তির জন্যই সূরাতুল আসর যথেষ্ট হয়ে যেত। সূরাতুল আসর এমন দামি সূরা। এই সূরাতুল আসরের মধ্যে আল্লাহ জানায় দেন সময়ের শপথ, আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর।
যখন বিশ্ব নবীকে লোকজনেরা আল্লাহ তাআলা যখন বিশ্ব নবীকে লোকজনেরা ক্ষতিগ্রস্তদের মধ্যে একজন বলে আখ্যায়িত করলো, আল্লাহ আয়াত নাযিল করে দিল, বন্ধু আমার আপনি ক্ষতিগ্রস্ত নয়, বরং ক্ষতিগ্রস্ত কারা? আল্লাহ জানায় দেন ইন্নাল ইনসানা লাফি খুসর, বরং সমস্ত মানুষই ক্ষতিগ্রস্তদের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে কসম খেয়ে বললেন ওয়াল আসর, সময়ের শপথ। শুধুমাত্র কেবলমাত্র সূরাতুল আসরের মধ্যে আল্লাহ শপথ করছে এমনটা নয়। আবার আপনার মধ্যে যদি একজন ব্যক্তি আরেকজন ব্যক্তি কথা বলে, আর ওই কথার মধ্যে যদি কোনো কসমের কথা না বলে, কথা কিন্তু গুরুত্ব কম দেয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। কিন্তু একই কথা যখন কসম দিয়ে বলবেন, ওই লোকটা কিন্তু আগের তুলনায় বেশি বিশ্বস্ত করার চেষ্টা করবে। কিন্তু আমার আল্লাহর শান, আল্লাহর নাম এমন, আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র সূরাতুল আসরের মধ্যে শপথ করলেন না, না, ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাওউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। আল্লাহ তাআলা এরকম ভাবে কোরআনের মধ্যে বহু জায়গায় কসম করেছেন। কসম আল্লাহ কেন কসম করলেন? আল্লাহর কথা তো এমন, আল্লাহর শান তো এমন, আল্লাহ কসম করে বললে ওই কথাটা যে গুরুত্ব বহন করবে, আবার কসম না দিয়া বললো তো সমগুরুত্ব বহন করবে। তাহলে কসম কেন করলেন? ওই যে বান্দার স্বভাব, বান্দা সাধারণ কথার থেকে কসমের কথার থেকে বেশি গুরুত্ব দেয়। আল্লাহ বান্দার মনের ভাব জানেন, এই জন্য আল্লাহ সূরাতুল আসরে কসম দিয়ে বললেন ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের শপথ, সমস্ত মানুষই ক্ষতিগ্রস্তদের মধ্যে। এখন এতটুকু ওয়াজ করে যদি আমি চলে যাই, তাহলে এখন আপনারা কি বলবেন? যে নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু দরকার নেই, কারণ সমস্ত মানুষ তো ক্ষতিগ্রস্তদের মধ্যে। ভালো, হ্যাঁ, আর কি করবো? এক বক্তা ওয়াজ করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, হে ঈমানদারগণ, লা তাকরাবুস সালাহ, তোমরা সালাতের ধারের কাছে যেও না। শ্রোতারা ছিল ওয়াজের মাঠের মধ্যে, বক্তা ওয়াজ করতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, যে তোমরা, হে ঈমানদারগণ, তোমরা নামাজের ধারের কাছেও যেও না। শ্রোতাটা শুনছে কিভাবে? বক্তা ওয়াজ করতেছে, আর কিছু শ্রোতা আছে না, দেখবেন ওয়াজ করতে, বক্তা ওয়াজ করতেছে, শ্রোতা ওয়াজ শুনতে শুনতে একটু ঝিমানি ভাব আছে, ঝিমাচ্ছে। তো বেচারি এরকম ঘুমাচ্ছিল, তো লা তাকরাবুস সালাহ পর্যন্ত শুনছে, এরপরে যে ওয়া আনতুম সুকারা আছে এটা আর শুনে নাই। পরের দিন এসে বলতেছে যে নামাজ রোজা দরকার নাই, কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন লা তাকরাবুস সালাহ, তোমরা সালাতের ধারের কাছে যেও না। তাহলে বলেন তো সঠিক হবে? কথাগণ সঠিক হবে? হবে না। এই যে আমাদের মধ্যে কিছু ভাই উল্টা পাল্টা প্রশ্ন করে বসেন, শুধু প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ থাকেন, কিন্তু প্রশ্নের পরে যে কি আছে এটা আর কি দেখেন না। তো আল্লাহ তাআলা বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্তদের মধ্যে। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর, আসর শব্দ দ্বারা কসম করলেন, যেই শব্দ দ্বারা কসম করলেন সেই শব্দ বড় দামি না অদামি? বলেন দামি না? আবার কসমের পরে যে কথাটা বলবেন এই কথাটাও কি? কথা বলেন না, যে কসমের পরেও যে কথাটা বলবেন এই কথাটাও কি দামি?
আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তদের মধ্যে। এই ধারাবাহিকতায় আস্তিক বলেন নাস্তিক বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তদের মধ্যে। তবে আল্লাহ রাব্বুল আলামিন সামনে জানায় দেন ইল্লা নামের ব্রেক দিয়ে আল্লাহ তাআলা জানায় দেন না না, আপনি বললেন আমার বাড়িতে সবাইকে আসতে দেব কিন্তু কাউকে আসতে দেব না। কথা বুঝেন? আমার বাড়িতে আমি সবাইকে আসতে দেব কিন্তু কাউকে আসতে দেব না। আমার বাড়িতে সবাই আসবে কিন্তু কাউ মানে গরুকে আসতে দেব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জানায় দেন সময়ে শপথ দিয়া, তাকিদ দিয়ে জানায় দেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তদের মধ্যে। তবে হ্যাঁ, ইল্লা নামের ব্রেক দিয়ে আল্লাহ আটকায় দিলেন, হ্যাঁ ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তদের মধ্যে তথা জাহান্নামী, কিন্তু যাদের মধ্যে চারটি গুণ থাকবে ওই ব্যক্তিরা জাহান্নামী নয়, ওই ব্যক্তিটা সফলকামী। রাসূল আমার হাদিসের মধ্যে বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ বললেন সমস্ত মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্তদের মধ্যে জাহান্নামী, কিন্তু নবী আবার জানায় দিলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সমস্ত মানুষ হলো জান্নাতি। সুবহানাল্লাহ, প্যাস লেগে গেছে না? কথা হয় না? নবী আমার জানায় দিলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সমস্ত মানুষ জান্নাতি। নবী সমস্ত মানুষ জান্নাতি বলে দিছে। এই কথা শুনে একদল উম্মত আবার বলে নামাজ রোজা কিচ্ছু লাগবে না, হজ যাকাত কিচ্ছু লাগবে না, নবী যেহেতু বলছে সমস্ত মানুষ জান্নাতি এই জন্য আমিও জান্নাতে চলে যাব। আরে বোকার দল, সমস্ত মানুষের মধ্যে তো মুসলমান আছে, আস্তিক আছে, নাস্তিকের বাচ্চা আছে, এই ক্ষেত্রে হিসাব করলে হবে না। নবী জানায় দিলেন সমস্ত উম্মত জান্নাতি, নবীও ইল্লা নামের ব্রেক লাগায় দেয়া বলেন ইল্লা মান আবা, সমস্ত উম্মত জান্নাতে যাবে, তবে হ্যাঁ যারা আমাকে অমান্য করেছে তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারা আপনাকে অমান্য করেছে আর কারা আপনাকে মান্য করেছে বুঝবো কিভাবে? একটা কথা ভালো করে মনে রাখবেন, নবী যখন বিদায় হজের ভাষণে দুটো কথা বলেছিলেন, আমি তোমাদের সামনে দুটো জিনিস রেখে গেলাম। এক নাম্বার কিতাবুল্লাহ, দুই নাম্বার সুন্নাত রাসূলুল্লাহ। এক নাম্বার আল্লাহর কিতাব, দুই নাম্বার রাসূলের সুন্নাত। এই জন্য যদি আল্লাহর কিতাবের পাশাপাশি যদি হওয়া লাগে আহলে সুন্নাত হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল বাদ দিয়া যদি তুমি আহলে হাদিস হও তাহলে কিন্তু জান্নাতে যাওয়া তোমার কথা কয় না। আহলে সুন্নাত হওয়া লাগবে, সুন্নাত হওয়া লাগবে। নবী বললেন সমস্ত উম্মত জান্নাতি, তবে বললেন ইল্লা মান আবা, যারা আমি নবীকে অমান্য করেছে তারা জান্নাতি নয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন কিলা ইয়া রাসূলুল্লাহ, কারা আপনাকে অমান্য করেছে? নবী আমার জানায় দেন ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমি নবীর ইত্তেবা করেছে, অনুসরণ করেছে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। শুধু জান্নাতে যাবে তাই নয়, নবী আমার অন্য হাদিসের মধ্যে বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, যেই ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসবে তথা ইতাআত করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আতা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আতা।
মান আহাব্বা সুন্নতি, যেই ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসবে সেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে। আর যেই ব্যক্তিটা আমি নবীর সাথে ভালোবাসা হয়ে যায় ওই ব্যক্তির ঠিকানা হলো আমি নবীর সাথে জান্নাত। তাহলে নবী বললেন সমস্ত উম্মত জান্নাতি ইল্লা, তবে যারা অমান্য করেছে কোন কাজের? সুন্নাতকে মানে নাই। কথাকে ক্লিয়ার বুঝতে পারছেন আমার কথা? সমস্ত উম্মত জান্নাতি, তবে যারা অমান্য করেছে তারা জান্নাতি নয়। অমান্যকারী কারা? নবীর সুন্নাতকে মানে না। কথা বলেন না যে নবীর সুন্নাতকে মানে না যারা। কথা বলেন নবীর সুন্নাতকে মানে না যারা। এরপর বললেন ওয়ামান আসানি, আর যারা আমি নবীর ইত্তেবা করে না, অনুসরণ করে না, তারা আমাকে মানে না, তথা জান্নাতে যেতে পারবে। জান্নাত কি মামু বাড়ি পাইছেন? দুনিয়ার মধ্যে কোন জায়গায় আটকায় গেছেন, মামু খালুর জোরে, নেতার জোরে পার পেয়ে গেলেন, আর জান্নাতে যায় কি মামু খালু থাকবে? কথা বলেন। মামু খালু আছে জান্নাতে? কে মামু খালু আছে? আমাদের এলাকায় কিছু হিন্দুদের দেখতাম, আসলে তো তারা নাস্তিক, ওই তারা মৃত্যুবরণ করাবার খবরে তাদের টাকা পয়সা দিয়ে আসে। কেন দিয়ে আসিস? ওই টাকা পয়সা দিয়েছি যে ওদের এক ধরেন এখন আকীদা যে টাকা পয়সা দিয়ে আসলাম, সে টাকা পয়সা সে মরণের পরে কাজে লাগবে। দেখছেন পাগলামি? আল্লাহ আমাদের সহি বুঝদান করুক। তাহলে রাসূলকে মান্য করে কারা? রাসূলের ইতাআত করে যারা। ইতাআত করব কিভাবে? রাসূলের সুন্নাত অনুসরণ অনুকরণ করার মাধ্যমে। এই যে মসজিদে আসছেন, মসজিদে ঢোকার সময় 5টি সুন্নাত, আবার বের হবেন, বের হওয়ার সময় 5টি সুন্নাত, আবার আপনি ইস্তেঞ্জায় যাবেন, ইস্তেঞ্জা যাওয়ার সময় সুন্নাত, বের হবেন, বের হওয়ার পরে আছে সুন্নাত, ঘরে ঢুকবেন তাও সুন্নাত, এমনকি বিবির সাথে মেলামেশা করবেন সেখানেও সুন্নাত। যদি আপনি পায়খানা গিয়েও নবীর সুন্নতকে নিয়ে মৃত্যুবরণ করতে পারেন, আপনার ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। আর যদি মসজিদে আসলেন সুন্নাত সঙ্গে মৃত্যুবরণ করতে পারলেন না, তাহলে আপনার এটা কি? বদনসিব, বদনসিব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, কিন্তু 4 শ্রেণীর মানুষ যারা, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত নয়। 1 নাম্বার যারা ঈমান এনেছে। কি এনেছে বলেন? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনয়ন করার পর আমলে সালেহ করেছে। ঈমান আর আমল এটা সম্পর্ক আল্লাহর সাথে। কার সাথে বলেন? আল ঈমানু বিল্লাহ, ঈমান আনবো কার উপর? কথা বলেন। আল ঈমানু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতার উপর, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাবের উপর, ওয়া রাসূলিহি, রাসূলগণের উপর। এক কথায় ঈমানের সম্পর্ক কার উপর? আল্লাহর সাথে না? এখন আমলের সম্পর্ক, এই যে নামাজ, রোজা, হজ, যাকাত, যেই ইবাদত করেন না কেন, এই ইবাদতগুলো কার জন্য? কথা বলেন। কার জন্য? আল্লাহর জন্য। তাহলে ঈমান এবং আমল এটা আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত। যদি এই ঈমান আমলের ক্ষেত্রে অন্য কাউকে আবার অংশীদারি সাব্যস্ত করেন, আল্লাহ হুঁশিয়ারি করে দিলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, নবী হে, আমি আপনাকে নয়, শুধু আপনার পূর্বে যারা আসছিল দুনিয়ার বুকে তাদেরকে হুঁশিয়ারি করছি, লা ইয়াহবাতান্না লাইন আশরাকতা, যদি আপনি শিরিক করেন সমস্ত আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। খালিস ঈমান নিয়ে আমল করতে হবে, পরিশুদ্ধ ঈমান লাগবে। 2 নাম্বার, আমল যে করব এই আমলটা বেদাত মুক্ত হবে। বেদাত কি জিনিস? যেই জিনিসটা কোরআনের মধ্যে নাই, হাদিসের মধ্যে নাই, সেই জিনিসটা দ্বীনের ইসলামের মধ্যে নাই, নিজের মন গড়া বানায় দ্বীনের মধ্যে ঢুকায় দিয়েছেন, এটা কি? বেদাত। এক ব্যক্তি নামাজ পড়তেছিল, বাস্তবতা বলতেছি, এক মুরব্বী নামাজ পড়ে 2 সেজদার মাঝখানে গিয়ে সেজদার জায়গায় একটা চুম্বন করে। 70 বছর নামাজ পড়ছে, 70 বছরে এই কাজ করছে। জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার, আপনি এই এক্সট্রা কাজটা কেন করেন? কয়,
আমি ভালোবাসা আর মহাব্বতে করি। আরে বোকা, ভালোবাসা আর মহাব্বত আল্লাহ তাআলা নামাজ পড়বে কিভাবে তার রাসূলের মাধ্যমে পূর্ণাঙ্গ বলে দিল। রাসূল তার 63 বছর জিন্দেগিতে সাহাবায়ে কেরাম সহ ইমামুল আজম বড় বড় ইমাম মুজতাহিদ তারা কখনো এই কাজ করলো না। তুমি কোথায় থেকে আসলা? দুই সেজদার মাঝখানে দেওয়ার পর চুম্বন মারলা। এটা হচ্ছে কি বেদাত? বলেন কি এটা? এই যে বেদাত নিয়ে বেদাত যুক্ত আমল করতেছে, এই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা নয়। আপনাকে ঈমান হতে হবে খালেস পরিশুদ্ধ, এবং আমল হতে হবে বেদাত মুক্ত। ঈমান আর আমল যাদের মধ্যে আছে তারা আবার কি নয়? ক্ষতিগ্রস্ত নয়। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, যে এই ঈমান আর আমলের দ্বারা দাওয়াত দিবে তারা আবার কি নয়? ক্ষতিগ্রস্ত নয়। ভালো করে বুঝবেন, ঈমান এবং আমলের এই দুই কাজের দ্বারা দাওয়াত দিবে এরা আবার কি নয়? ক্ষতিগ্রস্ত নয়। তার মানে বোঝা গেল যারা দায়ী, বক্তা নয়, বক্তাদের মধ্যে আর দায়ীর মধ্যে কি আছে? পার্থক্য আছে। এগুলো না বলি, দায়ী যারা দায়ী ইলাল্লাহ, যারা দায়ী ইলাল্লাহ, যারা ঈমান এবং আমলের দায়ী ইলাল্লাহ, আপনিও হতে পারেন। তো যারা ঈমান এবং আমলের দাওয়াত দিবে, এই 3 নাম্বার গুণ যাদের, এরা আবার কি নয়? ক্ষতিগ্রস্ত নয়। 4 নাম্বার, ঈমান আমলের দাওয়াত দিতে গিয়ে যারা বাধা দিবে তাদেরকে নিষেধ করবা। এবং এই ঈমান আমলের দাওয়াত দিতে গিয়ে তোমার উপর অনেক বড় বিপদ আসবে। এই বিপদে তুমি কি করতে হবে? সবর করতে হবে। সূরা লোকমান, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবেন। আপনার উপর বহু দূরের নয়, নিজের ঘর থেকেই আপনার শত্রু পয়দা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তখন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। যদি ধৈর্য ধারণ সবর করতে পারেন তাহলে আপনি কি? সফল। আর যদি ধৈর্য ধারণ সবর করতে না পারেন তাহলে দুনিয়াতেও ফেল, আল্লাহর কাছে হয়ে গেলেন ফেল। মানে কাজটা করে কোনো ফায়দা উঠাতে পারলেন না, সময়ের মানে সময় গেল, কোনো কাজে কি আসলো না। আছে না আমাদের মধ্যে কখনো কোনো কাজ করি কিন্তু কাজের মধ্যে কোনো কি নেই, কোনো সফলতা নেই, সে সময়টাই কি হয়ে যায়? নষ্ট। তাহলে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, 4 গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্ত নয়। যারা ঈমান আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মহব্বত করে ঈমানদারের মধ্যে রাখছেন, এই জন্য একবার আলহামদুলিল্লাহ। 2 নম্বর বিষয়, মৌলিক নিয়ামতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান দেওয়ার পাশাপাশি আল্লাহ তাআলা ইসলামের মধ্যে রাখছেন। ঈমান আর ইসলামের আলোকে তথা আমল করার নাম আমল। এই ঈমান আর আমল, এই 2টা গুণ। 3 নাম্বার, ঈমান আর আমলের আলোকে দাওয়াত দিব। ঈমান আর আমলের দাওয়াত যারা বাধা দেয় তাদেরকে আমরা কি করব? উপদেশ দিব। এবং দিতে গিয়ে যদি বাধা আসে এই বিষয়ে আমরা কি করব? সবর করব। এই 4টি বিষয় যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি তাহলে আমরা কি? সফল। আর না করতে পারি তাহলে আমরা সেই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তদের মধ্যে আমরা হয়ে যাবো কি? ক্ষতিগ্রস্তদের মধ্যে। দেখেন, একটি উদাহরণ টানলে ভালো বুঝে আসবেন। সময় এমন একটি জিনিস, সময়কে যারা একটা মানুষের সাথে বেঈমানি করতে পারে, পৃথিবীর মানুষ একজন মানুষের সাথে বেঈমানি করতে পারে। প্রত্যেকটি মানুষ বা প্রত্যেকটি জাতি তার জাতির সাথে, তার জাতি ভাইয়ের সাথে বেঈমানি করতে পারে, কিন্তু সময় কখনো কারোর সাথে বেঈমানি করে না। পরিশ্রম, সময়ের মূল্যতে পরিশ্রম, এই পরিশ্রম জিনিসটা কখনো কারোর সাথে বেঈমানি করে না। আপনি সময়কে কাজে লাগান, কিয়ামতের ময়দানে ফরজ ওয়াজিবের পূরণটা করা হবে নফলের মাধ্যমে। আপনি নফল যদি আপনি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 10 রাকাত নফল নামাজ পড়েন তাহলে আপনার মাসে গিয়ে দাঁড়াবে কত? নফল নামাজ। আপনি দিনে একবার সুবহানাল্লাহ বললে 30 দিনে 30 বার সুবহানাল্লাহ, তাহলে আপনার 7 বছর জিন্দেগিতে কতবার সুবহানাল্লাহ। একজন মানুষ 5 বন্ধু বিদেশে গেল, বিদেশে যাওয়ার পর 5 বন্ধুর মধ্যে এক বন্ধুর বাহিরে
বাংলাদেশে কয়েকটি ফ্ল্যাটের মালিক বহিরাগত রাষ্ট্রে তার সেটেল হোম, আর বাকি 4 জনের নুন আনতে পান্তা ফুরায়। ব্যাপার কি? 5 জন তো একসাথেই গেলাম, 5 জনের মধ্যে একজন সময়কে কাজে লাগিয়েছে। সে তার নির্ধারিত ডিউটির পাশাপাশি সে ওভার ডিউটি নামক যেটা ছিল এটাও করেছে। সেই সময়কে কাজে লাগানোর জন্য সে আজকে দুনিয়াতে সফল হয়ে গেছে। দুনিয়ার উদাহরণ যদি এমন হয়ে থাকে, আখিরাতে যদি আমরা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করি, সময়কে কাজে লাগাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের দেখবেন সফলতার দ্বারটা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আর এর জন্য লাগবে হিম্মত। হিম্মতটা কি জিনিস? আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম। হিম্মতকে তুলনা করা হয়েছে ইসমে আযমের সাথে। ইসমে আযম বুঝতে গেলে অনেক লম্বা সময়, হিম্মতকে বোঝানো হয়েছে ইসমে আযমের সাথে। এতটুকু জেনে রাখেন, ইসমে আযম পরে যদি কারো কোনো ক্ষতির জন্য কি করা হয়, ওটা কি হয়ে যায়, সে নষ্ট হয়ে যাবে। তাও ক্ষতি করার জন্য বলে ক্ষতি হয়ে যাবে। এত পাওয়ারফুল হিম্মত, তাহলে আমরা হিম্মত করতে পারি না যে আমরা সময়কে লেলিয়ে খেলিয়ে অবহেলায় অবহেলায় যে সময়কে আমরা নষ্ট করেছি, এখন থেকে আমরা তওবা করলাম, আল্লাহ সময় হবে নষ্ট করি 5 ওয়াক্ত নামাজ আদায় করার ক্ষেত্রে, আর সময়কে নষ্ট করব না, এমন নিয়ত কার কার আছে? হাত তুলে আল্লাহকে দেখান তো একটু। যাক, অনেকেই হাত তুলেন নাই, চিন্তার মধ্যে আছেন। যদি নেফাকে থাকে বাবা, হাত তুলেন, দরকার নেই। নামাজ পড়বেন, মসজিদে না পড়লে আপনি চড়াই আছেন, সেখানে গিয়ে গামছা বিছায় আপনি কি করেন? নামাজ পড়েন। ভাই নামাজ পড়েন, নামাজ পড়েন। দেখেন না ফুটবল খেলতেছে, 2 দিকে 2টা বার পোস্ট আছে, 22 জন প্লেয়ারের লক্ষ্য একটাই যে কোন কারণে যদি খালি বলটা কি ভেতরে ঢুকাইতে পারি। তা আপনার আমার লক্ষ্য থাকতে হবে একটাই, যে কাজই করি না কেন এই একটা নামাজকে ধরেন, যদি নামাজটা আপনার ঠিক হয়ে যায়, যেমন একটা গোল হওয়ার কারণে একটা বিশ্বকাপ জিতে ফেলে, আপনার নামাজ যদি ঠিক হয়ে যায়, নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ যদি ঠিক হয়ে যায়, নামাজের ওসিলায়, নামাজের বরকতে আপনার সমস্ত গুনার দ্বার বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এই জন্য যাই করেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।